পাকিস্তানের পরমাণু যুদ্ধাস্ত্র আধুনিকায়ন। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। সম্প্রতি আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ তাদের 2025 সালে ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে এক গভীর সতর্কবার্তা উচ্চারণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভান্ডার আধুনিক করছে এবং ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচনা করছে। এই আধুনিকীকরণ শুধু সংখ্যায় নয়, কৌশলগত দিক দিয়েও। পাকিস্তান এখন ব্যাটলফিল্ড নিউক্লিয়ার অস্ত্র বা ক্ষুদ্রমাত্রার পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উপযুক্ত। বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতের প্রচলিত সামরিক শক্তি প্রতিরোধে ব্যবহৃত হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই পরমাণু দৌড় কি শুধু প্রতিরক্ষা নাকি আগ্রাসনের প্রস্তুতি? ডিআইএ আরও বলছে পাকিস্তান তার কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা আরও নিরাপদ করছে এবং পরমাণু অস্ত্র উপযোগী সামগ্রী বিদেশি সরবরাহকারীদের, বিশেষ করে চীনের কাছ থেকে সংগ্রহ করছে। চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক আরও গভীর হয়েছে। তারা যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে, আর এটাই ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। একদিকে পাকিস্তান চায় চীনকে পাশে রেখে ভারতের মোকাবেলা করতে, অন্যদিকে ভারত চীনকেই তার প্রধান কৌশলগত প্রতিপক্ষ মনে করে। ফলে দক্ষিণ এশিয়ায় এখন দুটি ফ্রন্টে এক অদৃশ্য যুদ্ধ প্রস্তুতির মঞ্চ হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন এই পারমাণবিক আধুনিকীকরণ কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। প্রশ্ন হচ্ছে, এই প্রতিযোগিতা কি শেষ পর্যন্ত স্থিতিশীলতা এনে দেবে নাকি অঞ্চলটিকে থেমকে দিবে আরও বিপজ্জনক এক উত্তেজনার দিকে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।